আমার রবের সাথে যেই জায়গাটায় শিরিক করা হচ্ছে, আমি মুসলমান হয়ে কিভাবে ওখানে যাই? আমার বাপকে যে জায়গায় অপমান করা হবে, আমি সেই জায়গায় হাসি মুখে কিভাবে যেতে পারি? আমার বাপকে যদি অপমান করা হয়, আমি যদি সেই জায়গায় না যেতে পারি, মাথা গুটিয়ে চলে আসি, তাহলে আমার রবকে যে জায়গায় অপমান করা হচ্ছে, আমি সেই জায়গায় কিভাবে যেতে পারি? আমার আল্লাহর মর্যাদা কি আমার বাপের চেয়ে কম? দলিল আরো নেন। কেন যাওয়া হারাম? ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা ওই দিন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লাআনত, অভিশাপ বর্ষণ হতে থাকে। তুমি যদি দাও, তুমিও লাআনত, আল্লাহর অভিশাপ নিয়ে ফিরবা, আল্লাহর অভিশাপ নিয়ে ফিরবা। সুনানে বাইহাকির 18892 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, যে তোমরা বিধর্মীদের উৎসবের দিন তাদের থেকেও দূরে থাকো। বাইহাকির ওই 18861 নম্বর হাদিস শুনলেন, তাদের উপাসনালয়ে যাওয়া নিষেধ। আর 92 নম্বর 18892 নম্বর হাদিস বলতেছে, ইজতানিবু আ'দা আল্লাহ, যে মানে আল্লাহর শত্রু, আল্লাহ তাআলা আল্লাহর শত্রু বলতেছেন, মানে বলেন নাই কোনো বিধর্মীর নাম, মানে আল্লাহর শত্রু, মানে ওই ঈদের দিন, মানে তাদের উৎসবের দিন, ওই আল্লাহর শত্রু, মানে তাদের থেকেও তোমরা দূরে থাকো। কত বড় ভয়ঙ্কর কথা! বেশ, এক নাম্বার কথা পয়েন্টে শুনলাম যে তাদের পূজা মণ্ডপ দেখতে যাওয়া, এখন দেখতে যাওয়া যাবে নাকি? দেখতে যাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো, আমার রবের সাথে যেই জায়গাটায় শিরিক করা হচ্ছে, আমি মুসলমান হয়ে কিভাবে ওখানে যাই? আমার বাপকে যে জায়গায় অপমান করা হবে, আমি সেই জায়গায় হাসি মুখে কিভাবে যেতে পারি? আমার বাপকে যদি অপমান করা হয়, আমি যদি সেই জায়গায় না যেতে পারি, মাথা গুটিয়ে চলে আসি, তাহলে আমার রবকে যে জায়গায় অপমান করা হচ্ছে, আমি সেই জায়গায় কিভাবে যেতে পারি? আমার আল্লাহর মর্যাদা কি আমার বাপের চেয়ে কম? আমার আল্লাহর মর্যাদা আমার বাপের চেয়ে কোনোভাবেই কম নয়, কোনোভাবেই কম নয়। এক নম্বর। দুই নম্বর, পূজা উৎসবে চাঁদা দেওয়া জায়েজ আছে কি নাই? চাঁদা দেওয়া জায়েজ আছে না নাই? সূরাতুল হুদ এর 113 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, যাকাত এবং বিশেষ মান্যতের দান ব্যতীত, যাকাত এবং বিশেষ মান্যতের দান ব্যতীত অন্য দান, মানে একজন বিধর্মী গরিব তাকে সাহায্য করা, তাকে দান করা জায়েজ আছে। যাকাত ছাড়া, বুঝবেন, যাকাত এবং বিশেষ মান্যত, আমরা অনেক সময় মান্যত করি না যে এটা হলে আমি 100 টাকা দিব বা একটা ছাগল দিব। বিশেষ মান্যত ছাড়া, যাকাত ছাড়া অন্য সাধারণ দান, নরমালি দান করি না, মসজিদে মাগরিবের সময় 10 টাকা দেই, আজকে জুমার সময় কিছু টাকা দিব, নরমাল দান বিধর্মীকে করা যায় না। তবে 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 যদি সেটা বিধর্মীদের উৎসবে ব্যবহার করে, হারাম কাজে ব্যবহার করা হয়, তখন হারাম হয়ে যাবে অপর দলিলের কারণে। দলিল দুটোটাই মনে রাখবেন। সূরা হুদ 113 নম্বর আয়াত প্রমাণ বহন করে নরমাল দান জায়েজ, তবে সূরা মাঈদার 2 নম্বর আয়াত প্রমাণ বহন করে, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছেন যে গুনাহ এবং অন্যায়ের কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করিও না। এই জায়গায় এসে ধরা খেয়ে যেতে হয়, যদি পূজার কারণে দান করতে হয় সেটা হারাম। কথা বুঝে আসছে? 2 নাম্বার গেল, সময় কম ভাই, না হয় আরেকটু বিস্তারিত বলতাম। 3 নাম্বার, শুভেচ্ছা বানানো, শুভেচ্ছা বার্তা দেওয়া জায়েজ আছে না নাই? এই ব্যাপারে কথা হলো, তাদের যে ধর্মীয় উৎসব, কথা মূল কারণ মনে রাখতে হবে, আল্লাহর সাথে শিরিক করা হবে যেখানে, সেই জায়গায় তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আম্মা তাহনিয়াতু বিশারাইল কুফরি আল মুখতাসসাতি ফাহারামুন বিল ইত্তিফাক, যে তাদের শিআর যেগুলো আছে, ধর্মীয় যে উৎসবগুলো আছে, এই উৎসবের ক্ষেত্রে তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো, মুখে বলা, কার্ড দিয়ে বলা, ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলা, ফাহারামুন বিল ইত্তিফাক, সকলে ঐক্যমত যে এটা হারাম, 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 সবাই ঐক্যমত এটা হারাম, তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো এটা হারাম। 4 নাম্বার, সময় অনেক দেরি হয়ে যেতেছে, তাদের প্রসাদ খাওয়া জায়েজ যাবে কিনা? হ্যাঁ, তারা যদি কিছু হালুয়া বাতাসা রুটি দেয়, খাওয়া জায়েজ যাবে কিনা? এই ক্ষেত্রে 2টা মূলনীতি। একটা হলো হারাম ভাবে জবাই করা হয়েছে অথবা হারাম ভাবে তৈরি করা হয়েছে, আরেকটা হলো হারাম ভাবে তৈরি করা হয় নাই, তৈরি করছে অন্যভাবে, সে কিনে ভালোভাবে সে আপনাকে দিচ্ছে। 2টার আমরা আমাদের সহজ মেসাল দেই। সে যদি একটা মিষ্টি তৈরি করে, কিন্তু মিষ্টির মধ্যে দিল নাপাকি, হ্যাঁ, তাদের বিশেষ দিনগুলোতে হালুয়া রুটির মধ্যে এগুলো দিয়ে থাকে তারা,
আল্লাহ মাফ করুক, জানি না দেয় কি না দেয়, তবে যতটুকু শুনেছি দেয়, আমি সরাসরি কখনো দেখি নাই। যদি দেয় ধরেন দিছে, হ্যাঁ, যদি কোনো গোমূত্র ব্যবহার করে থাকে, এটা আপনার জন্য জায়েজ? হ্যাঁ, এটা জায়েজ নাকি? এটা জায়েজ না। সাথে সাথে ওদের জবাইকৃত পশু ওরা এবার সুন্দর করে সোয়া জবাই করুক, হ্যাঁ, ওরা যদি আল্লাহু আকবার বলেও জবাই করে তাহলেও হারাম। ওদের জবাইকৃত পশু নিঃসন্দেহে হারাম, কোনো গোশতের টুকরা আপনি ছুঁতেও পারবেন না, ঠিক আছে? এবার অন্য একটা জিনিস যেটা গোশত না, গোশত ছাড়া বাহিরে মেড হয়েছে, তৈরি হয়েছে, এমন একটা জিনিস আপনার দোকানে আপনি বিক্রি করেন, সে কিনে আপনাকে খাওয়াচ্ছে, সে কিনে আপনাকে খাওয়াচ্ছে, নরমালি তার উপার্জন হালাল, সে আপনাকে খাওয়াচ্ছে, এমন জিনিস হলে আপনি খেতে পারবেন। বুঝে আসছে কোনটা পারবেন? অনেক সময় বলে না যে বন্ধু একসাথে থাকতেছি আপনাকে খাওয়াইছি, তো সেটা আপনি খেতে পারবেন, কারণ তার সে উপার্জন করেছে হালাল ভাবে, সে তার ধর্ম ভিন্ন, সে উপার্জন হালাল ভাবে করেছে। আপনাকে যেটা কিনে মুসলমান দোকান থেকে, হিন্দুর দোকান থেকেও হোক, সমস্যা নাই, সেটা ভালোভাবে করে করে আপনাকে দিয়েছে, এটা হালাল। এবার তাদের প্রসাদ, এটা যদি এই তিন প্রকারের প্রথম দুই প্রকারে হয় হারাম, তৃতীয় প্রকারে হলে জায়েজ। তাদের প্রসাদ বলতে তো এটাই, তারা যেটা দেয় সেটাই তো প্রসাদ, তাই না? এবার বুঝে আসছে তো কথাগুলো? ব্যাস, কিছুটা সময় বিলম্ব হয়ে গেছে, 5 মিনিট, এজন্য আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আমাদের সাথে, তারা আমাদের ভাই, হ্যাঁ, সংখ্যালঘু যারা আছে আমাদের দেশে বসবাস করে, তাদের সাথে ইনসাফের কথাও আমি বলেছি, বলি নাই? তাদের সাথে সদ্ব্যবহারের কথা আছে না? তাদের সাথে ভালো ব্যবহারের কথাও শুনেছেন। সুতরাং যেই কথাগুলো যেইভাবে আছে সেগুলোই পালন করবেন, ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় হবে না, আপনার ধর্ম আপনি পালন করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথাগুলোর